যদি আপনি পর্দা করেন, যদি না করেন, কি সমস্যা? সমস্যা মেলা সমস্যা। এক নম্বর হলো জান্নাত থেকে বঞ্চিত হবেন। কি থেকে? 2 নম্বর জান্নাতে গ্রাম থেকেও বঞ্চিত হবেন। 3 নম্বর আপনার নামটা দায়ুসের খাতা উঠে যাবে। কার খাতা? দায়ুস। দায়ুস হলো সেই পুরুষ যে পুরুষটা তার স্ত্রীকে সবার সাথে দেখার সুযোগ করে দেয়। দায়িত্ব হলো সেই ভাই যে ভাই তার বোনকে সবার সাথে দেখার সুযোগ করে দেয়। আছে না নাই? কথা বলে না কেন? তাই নামটা দায়ুসের খাতা চলে যাবে। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে যাবে। এরপরে 4 নম্বর, কিয়ামতের ময়দানে চোখের হেফাজত না করার কারণে, পর্দা না করার কারণে চোখের মধ্যে সীসা গরম করে ঢেলে দেওয়া হবে। মান নাযারা ইলা মাহাসিনিন ইমরাতিন আজনুবিয়াতিন আন শাহওয়াতিন সুব্বা ফি আইনাইহি উনুকা ইয়াউমাল কিয়ামা। ফাতুল কাদরি হাদিসটা আছে। যারা করোনারির প্রতি শাহওয়াতের সাথে দেখে, কিয়ামতের ময়দানে চোখের মধ্যে সীসা ঢেলে গরম করে, সীসাটাকে গরম করে ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। মহিলারা অনেকে মনে করে যে আঙ্গুল্লায় ফদ্দা আইও না, আমরা হদ্দ লাগলে এড়ে চাইতে আর না, আমরা এড়ে চাইতে নিতেন না। আল্লাহ রাসূল বসা, আমাদের উম্মাহাতুল মুমিনিন আঙ্গ মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলের সামনে বসা। রাসূল বলছেন যে উম্মে মাকতুম আসতেছে, তোমরা পর্দা করো। কয় না হুজুর, অসুবিধা নেই, হাতে তো আঙ্গুরও দেখতো না, হাতে তো। আল্লাহ রাসূল কইছে যে সে তোমাদেরকে দেখবে না, কিন্তু তোমরা কি অন্ধ নাকি? সুবহানাল্লাহ কর না। তাইলে বুঝা গেল মহিলারা জান্নাতে হেননে পুরুষের দিকে তাকাতে পারবে, কিন্তু আল্লাহর নামে বেডিরে কোন পুরুষ যদি ঘরে যায় হিয়ারে বেড়ার হেরে দি কত রেনে আসে না নেই? কথা কর। হাদিস শরীফে আছে, এই সমস্ত নারীদেরকে যারা হুয়েই চায়, কি চায়? হুয়েই চায়, এদের চোখের মধ্যে এদের চোখটাকে কি গজে একেবারে ইয়ে করে দাও, আঘাত করে কি গজে অন্ধ করে দাও। নাউজুবিল্লাহ। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন ইরানে গেছে, তো ইরানে যাওয়ার পরে সেখান থেকে ফিরার পরে সাংবাদিকরা তারা ধরছে যে হুজুর আপনি যে ইরানে গেলেন, আপনার একটু অনুভূতিটা প্রকাশ করেন। এখন ইরানে আলাগো প্রশংসা শুরু করে দিস। কি শুরু করে দিস? তো হুজুর জিজ্ঞাসা করলেন যে আপনি তাদের প্রশংসা করেন, কিন্তু এর আগে তো তাদের দুর্নাম করছেন। 3টা কারণে তাদের প্রশংসা করা লাগে। কয়টা কারণ? একটা হলো সিয়াদাতুল উলামা, আলেমদের নেতৃত্ব। সেটা ইরানিদের কাছে আছে। আগর দেশে কি কেউ আলেমদের নেতৃত্ব না পাবলিকের নেতৃত্ব আছে? কথা বলেন না কেন? অথচ আল্লাহ রাসূল বলছেন ইয়াউমুল কওম আকরাম বিকিতাবিল্লাহ, জাতির ইমাম সে হবে যে কোরআন বেশি জানে, নেতা সে হবে যে কোরআন বেশি জানে, মেম্বার সে হবে যে কোরআন বেশি জানে, চেয়ারম্যান সে হবে যে কোরআন বেশি জানে, প্রাইম মিনিস্টার সে হবে যে কোরআন বেশি জানে, এমপি সে হবে যে কোরআন বেশি জানে, মেয়র সে হবে সে কোরআন বেশি জানে, প্রেসিডেন্ট তিনি হবে যিনি কোরআন বেশি জানে। এখন কোরআন বেশি জানেন না রে, লিডার বানানো লাগবে, কিন্তু দুর্ভাগ্য হলো কোরআন বেশি জানেন না রে, আমরা শেষা দিই। ঠিক না বা ঠিক? এই যে কোরআনের ফাঁকিরে আপনারা শহীদ করলেন, বেচারার অপরাধটা কি? বেচারা কোরআন দিয়ে চালাইতে চাইছে। কথা ঠিক না বা ঠিক? তার এই ছাড়া আর কোনো অপরাধ আছে? যে 6 জন আলেমকে যে আপনারা ফাঁসিতে ঝুলাইলেন, এদের অপরাধটা হইল তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে প্রতিষ্ঠা করতে চায়। এই ছাড়া কোনো অপরাধ আছে? সিয়াদাতুল উলামা, আলেমদের নেতৃত্বটা ইরানে আছে, এই জন্য তাদের প্রশংসা না করি পারি না। এরপরে জজবায়ে শাহাদাত, জিহাদের যে জজবা সেটা সেখানে আছে, তারা মরতে রাজি। আল্লাহু আকবার বলেন না? তারা মরতে কি নেই? ডর নাই। আর তাহলে হেজাব 3 নম্বর হলো হেজাব ফিল ইসলাম, ইসলামের অরিজিনাল পর্দাটা তাদের কাছে আছে। সুবহানাল্লাহ। হাতে মোজা, পায়ে মোজা, এমনকি তাদের চেহারা টোটালি দেখা যায় না। এখানে যা ফালাই দেয়, কি হালাই দেয়? আঙ্গুল দেশে বেডিরে কি করে? এনে দেয়। কথা কয় না? যেগুলো পরে এগুলো নেকাব এইভাবে পরে, আর চোখ দুগা দেওয়া যায়। আসলে নেই। আর তারা কি, তাদেরকে চোখ দেখা যায়? আয় হায়, ওই নারীটা কি কালো না সাদা কিছুই বোঝা যায় না, শ্যামলা কিনা এটাও বোঝা যায় না, মোটা না চিকন এটাও বোঝা যায় না, কারণ বোরকা মোটা, তো বোরকা অনেক বড় ঢোলা ঢালা।
কিন্তু আঙ্গ দেশে বোরকা এমন বোরকা হরে দুইজন মিলে গাদ দেয়, দুইজনে মিলে খোলে, আসে না নেই? লজ্জাও চলে গেছে। হার আল্লাহ, মহিলারা বড় আজীব লাগে যে মসজিদে নামাজ হইব, অনেক মসজিদের সামনে চলে আগে দেখতাম যে হুজুর আগলটা দেখলে দিত দৌড়, অন হুজুর আগলটা দেখলে দৌড় দেয় না, তারা তাবজ লেগে লিছে, ওর কথা কয় না, কি লয়ে লিছে, ডর তাবজ লেগে লিছে, ওনার হুজুর দেখলেও দৌড়ে না, আগে দৌড়াইতো। আল্লাহ হেদায়েত দান করুক। 6 নম্বর, যদি পর্দা না করেন তাইলে জিনার গুনাহ হবে। জিনা লাইনে নজরুল, চোখের জিনা হলো নজর দেখা, ঠিক না বে ঠিক? হাতের জিনা হলো হাত দিয়ে ধরা, পায়ের জিনা হলো যেখানে যাওয়া জায়েজ নাই সেখানে যে তার কাছে গেলেন, এটা পায়ের জিনা। অন্তরের জিনা হলো তার ব্যাপারে আপনি আজে বাজে চিন্তা দান্তা করছেন, কি করেন লোক, কথা কয় না, এটা অন্তরের জিনা হয়ে গেছে। হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা, বদরুদ্দিন সাহেব আমার প্রিয় ভাই কলজাট্টুরা, আনগত কলজাট্টুরা, ঠিক না? আল্লাহ সুললিত কণ্ঠ, হৃদয়গ্রাহী কণ্ঠে ভাইকে মৃত্যু পর্যন্ত কোরআন তেলাওয়াত করার তৌফিক দাও, আমিন কোন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে কতগুলি লোক আসে, আসার পরে কইলে যে মালি হাজার রাজুল, তুমি কি হইছে? অবি আইনুকুম আসরিজ জিনা, তোমার চোখের মধ্যে তো জিনার আসর দেখা যায়। সুবহানাল্লাহ, কি চোখ তাদের, চোখটা কি? তোমাদের কি হলো? তোমাদের চোখের মধ্যে তো জিনার আসর দেখা যায়। এখন আমাদের চোখের মধ্যে জিনার আসর আছে না নাই? কিন্তু দুর্ভাগ্য হলে আমাদের সে চোখ নাই। দাকিকুলি নাম একজন আল্লাহর ওলি, তিনি সব সময় এবার গুমটা দিয়ে চলতো। কি দিয়ে চলতো? গুমটা, চোখটারে বন্ধ করে চলতো। পাবলিক জিজ্ঞাসা করলো, হুজুর এইভাবে করেন কেন? খুতবা দিতে গেল, ওইভাবে খুতবা দিলেও চোখটারে ডাকি কি করেন? খুতবা দেয়। আমি কিনলে এটা করি, তুই কি এটা জানতে চাও? তারপরে এবার কিচ্ছে ও কেন এটা দি করি? এখন উনি ওনার কি খেতে রুমেলটারে, এই রুমেলটারে কি কিচ্ছে, রুমেলটারে এবার এই হুজুরে দিয়ে লিস, এই হুজুরে শিক্ষুর দিছে। এবার কেউ শিক্ষুর দিলে কিনলে মানুষ তো নাই, সাইরাজগা মানুষ, আর সব বলে শিয়াল কুকুর, কথা বলে না। এতে সুদের লাগে জড়িত, ঘুষের লাগে জড়িত, দুর্নীতির লাগে জড়িত, পদ্মা নাই, ফসিতা নাই, জিনা ব্যবিচার, বিজ্ঞানী লোক এতে আছে, আসলে নেই, কথা বলে না কেন? জিগেলাম কাকা সারি বাড়ি নেই, কেন খান কেন চাল টিয়া সারি আছে, লড়াই ছাড়াই খায়। আন্নবার দিলিলপুরে আসেনি, টিয়া সারি আছে কি লড়াই ছাড়াই খায়। নাউজুবিল্লাহ কন। আল্লাহ নবী 1400 বছর আগে কইছে নাম শেষ করি খাইব। এখন আর সুদ খায় না, এখন কি খায়? কিস্তি খায়, লড়াই ছাড়াই খায়। আরেকটা কি খায়? ব্যাংকিং নাম হচ্ছে স্পিড মানি, স্পিড মানি। ঘুষ খায় না, ঘুষের নতুন নাম কি করতে নেবেন? সম্মানী। হ্যাঁ, এখন অফিস খরচ, এটার নাম হচ্ছে অফিস খরচ। ঘুষের নতুন নাম হলো অফিস খরচ। স্যার আইছে, স্যারের টিয়া 5,000 ঢুকাই দিয়েছে, এখন এটার ব্যবসা কেন করবো? স্যারের সম্মানী, স্যারের অথবা অফিস খরচ। নাউজুবিল্লাহ। তাইলে ঘুষটারে খাইয়ে লিছে, নাম শেষ করি অফিস খরচ। কি খরচ? মদ খাইতো, মদের নাম শেষ করি খাইবো। এখন বাস্তবে তাই চলছে। মদের মদ খায় না, ডাইল কয় বাবা কইয়া, বাবা কয় হেতে বাবারে বাবা কয় না, ট্যাবলেটে বাবা কয়, আছে না নেই? দিলিলপুর আছে, তাহলে মাদ্রাসার কোন লাগা বাবারে বাবা কয় না, ট্যাবলেটে বাবা কয়। আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে বাবা ট্যাবলেট নেই, আলহামদুলিল্লাহ কন। কথা ঠিক না? ঠিক। আপনি হলাম রে কোরআনতে শিখে দেন, কোরআন আল্লাহ সম্পর্ক করে দেন, হাতে ঠিকই বাবারে বাবা কইব, ট্যাবলেটে বাবা কইতো না, কথা ঠিক নেই। ওয়ালা তুসাল্লিম আলা শুররাবিল খামার, যারা মদের সাথে সম্পৃক্ত তাদেরকে সালাম দেওয়া যাবে না, তাদের সাথে বসাও যাবে না, 5 ব্যক্তির সাথে বসা যাবে না। কয় ব্যক্তি? 1 নম্বরে ফালা তাকুল বাদা যিকরাল কওমে জালিমিন, জালিমের সাথে বসা যাবে না। 2 নম্বর যারা কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের সাথে বসা যাবে। সূরা নিসার 140 এবং 141 নম্বর আয়াত। কোরআন বহু যুগের পুরানা, এই যুগটা চলে না। কয় কি কয় না? কথা বলে না, কয় কি কয় না? এদের সাথে বসা যাবে না। 3 নম্বর যারা মসজিদে বসে বসে কথা বলে, তাদের সাথে বসা যাবে না। 4 নম্বর যারা আগুন পূজা করে, তাদের সাথে বসা যাবে না। 5 নম্বর যারা মদ খায়, ডাইল খায়, বাবা খায়, ইয়া বাবা খায়,
নেশা করে তাদের সাথে বসা যাবে না, কিন্তু দুর্ভাগ্য তাদের সাথে আমরা বসি না, তাদেরকে লিডারও বানাই ছাড়ি, আছে না নাই? প্রাক্তন একজন মন্ত্রীর কথা বলছি, নাম নেব না। হে যখন সংবাদ সম্মেলনে আসতো মনে হচ্ছে 10 বোতল খাইয়ে আইছে। এবার সেনা অভিযানের পরে দেখা গেছে যে তার বাসার মধ্যে বিদেশি মদ পাওয়া গেছে। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। এরপরে 7 নম্বর, ইমানের মজা পাবেন না যদি শ্রদ্ধা না করেন। 8 নম্বর, ইবাদতে মজা নষ্ট হয়ে যাবে। 9 নম্বর, শ্রদ্ধা যদি না করেন তাহলে আল্লাহ রাসূলের যে উম্মতের লিস্ট থেকে নামটা কাটা যাবে। নাউজুবিল্লাহ। 10 নম্বর হলো শ্রদ্ধা যদি না করেন, পরপুরুষের সাথে হাত মিলেন, হাতের জিনা হবে। এবং এই হাতের মধ্যে হাদিস শরীফে আছে আগুনের সুইটাকে শলাকাকে ঢুকিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এখন দেশের প্রধানমন্ত্রী যদি কি কাজে বিদেশি কোনো পুরুষের লগে যদি হাত মিলে, তাহলে হেতনের কি হইব? কি গুণ হইব? জিনের গুণা। কথা কয় না, কি গুণা? তাইলে হেতনটা যারা সাপোর্ট করছে, হেতনের দল যারা করে, বেকার আমল নামা জিনের গুণা লেখা হইব নি? কথাও তো কয় না। হেতনের রাতের মধ্যে কি কাজে আগুনের সুই ঢুকানো হবে। তারা যারা সাপোর্ট দিছে, তার দল যারা সাপোর্ট করে, তাদের আঙ্গুলের মধ্যে আগুনের সুই ঢুকানো হবে। এবার আপনি যে লিডারের, যে নেত্রীর ভালোবাসি, আই লাভ ইউ কন, সাপোর্ট দেন, এনে দেন, হেনে দেন, কেন আছে না নাই? কথা কয় না কাতে। এই আপনার আমল নামার মধ্যে জিনার গুণা এবং আপনার আঙ্গুল দিয়ে কি ঢুকানো হইব? সুই ঢুকানো হবে। নাউজুবিল্লাহ। এনে এনে মারবেন তো কেন কাকা? হাতে মারতে এরব হোগা, মারিয়ে লিসে 100 গা, আছে না নেই? সিল মারতে এরব হোগা, মারছে কোগে 100 গা, 99 জনকে নাকি দিয়ে দেওয়া লাগবে। কথা ঠিক লাগবে? ঠিক। আল্লাহ হেদায়েত দান করুক। এরপরে 11 নম্বর, পর্দা যদি না করেন, মাথা যদি না ডাকেন, সেখানে বিষাক্ত সাপ এখানে ফিট করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। যে সাপ একবার সবল মারলে 40 বছর পর্যন্ত ব্যথা থাকবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার সাপের মাথা হইলো একটা, কয়টা? আর জাহান্নামে যে সাপ দেওয়া হবে, কোনটার মাথা হবে 7টা, কোনটার মাথা হবে 99টা। নাউজুবিল্লাহ। বাড়ি যে 12 নম্বর, পর্দা যদি না করে বুকটারে যদি খোলা রাখেন, কি রান? বুক যদি খোলা রাখেন, বুকে যদি কাপড় না দেন, এখানে বিষাক্ত সাপ আপনার এখানে পেঁচিয়ে দেওয়া হবে, ওই সাপ আপনাকে সবল মারবে। নাউজুবিল্লাহ। 13 নম্বর, পর্দা না করে যদি আপনি অন্যকে আকৃষ্ট করেন, কি করেন? মাসালুর রাফিলাতি ফি জিনাতি ফি গায়রি আহলিয়া কামাসালি যুলমাতি ইয়ামাল কিয়ামত লা নূরা লাহা। আপনি নূর পাবেন না। নূর যদি না পান তাহলে কবরটা অন্ধকার হয়ে যাবে, হাসর অন্ধকার, ফুলসিরাত অন্ধকার, আপনার পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। নাউজুবিল্লাহ। 14 নম্বর, যদি দেবরের লগে যদি পর্দা না করেন তাহলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কি কইছি? আল্লাহ নবীর কইলে যে হুজুর দেবতা একারে কাছে থা, একারে কি এর লোক কি পর্দা করা লাগবে? আল্লাহ নবীকে কলা হামোয়া। সাবেক হুজুর হামোয়া তো বুঝল কাল মউত। আল্লাহু আকবার বলেন না? পাঁচরালে জীবন লই যা, দেবর বাবির ইমান লই যা। ইজা জানাল আব্দু খারাজা মিনাল ঈমান, যখন বান্দা জিনা করে তখন তার থেকে ঈমানটা বের হয়ে যায়। দেবরের লগে জিনা হওয়ার সম্ভাবনা আছে না নেই? কারণ একেবারে কাছের তো, এখানে তো কেউ দেখার সুযোগ নেই। দেখার কি নেই? 15 নম্বর, কোন নারী যদি সুগন্ধি লাগায় বাহিরে যায়, সে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ। কার কাতারে? 16 নম্বর হইল কোন নারী যদি ফাতলা পোশাক পরে, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ, পরকালে, বুখারী শরীফের 2296 নম্বর হাদিস, পরকালে সে পোশাক থেকে বঞ্চিত হবে। যারা দুনিয়াতে ফাতলা পোশাক পরে যে নারী, সে নারী আখিরাতে কি জান্নাতি পোশাক থেকে কি হবে? বঞ্চিত হয়ে যাবে। 17 নম্বর হইল ফাতলা পোশাক পরিনা নারী রে আল্লাহ রাসূল কইছে দেখলে লানত করিও, ফালি নুহুন না। নাউজুবিল্লাহ। কয় এদেরকে দেখা মাত্র কি কইবে? লানত। নাউজুবিল্লাহ। 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 18 নম্বর হইল কণ্ঠস্বরে যদি পর্দা যদি না করেন, কণ্ঠস্বরটা যদি আপনি সেভ না করেন, ইনি বিনি যদি কথা বলা বন্ধ না করেন, তাহলে আপনার কারণে পরপুরুষের অন্তরে জিনা জন্মিব। জিনা। নাউজুবিল্লাহ। এই জিনার গুণাটা আপনার আমলনামা যোগ হয়ে যাবে। 19 নম্বর হইল লানাল্লাহু নাযিরা ওয়া মানজুরা ইলাইহি, যে তারা দেখায়, আছে না নাই? হ্যাঁ তো দেখে
হেতুনও দেখায় দেখায় আছে না নেই কবরের প্রতি লানত নাউজুবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিষয়ে আমি রাখলাম, পর্দা করবেন তো ইনশাল্লাহ? এক জায়গায় না সব জায়গায়? যত ভাই আছে আপন ভাই ছাড়া, কোন আপন ভাই দুধ ভাই ছাড়া আর যত ভাই আছে সব ভাই লোকে কি করবেন? পর্দা করা লাগবে। তালতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, হুয়াতো ভাই, এগুলো লোক পর্দা লাগবে নি। কর্তৃপক্ষ আমার বিষয় দিছে পর্দা নিয়ে কথা বলার জন্য, তারপরে গান বাজনালে কথা কই ফেললাই। এই যে পর্দা লই যে আমরা যে কথা কন, পর্দা সারা বাংলাদেশের হুজুর ভাইয়েরা যদি একসাথে পর্দার ওয়াজ করে, বেড়িয়ে শুনব? কথা কয় না, শুনব নি? আর যদি আমার তো প্রেসিডেন্ট সাহেব রে মাইক কারে, মাইকের কে কো হাতে কো কাকা, আমি এখন এত বছর ওয়াজ করস অনুবুঝুসা, অজ্ঞা থাকবো পাবলিকের দিকে, অজ্ঞা থাকবো আর কানসাদা করে লিতে হইব, ঠিক নি? দনুকা দিস পাবলিকের দিকে, তাই তো অবস্থা শেষ। আর আওয়াজ অ্যাডজাস্ট করে দাও। যদি সারা বাংলাদেশের সকল হুজুর হিসাব যদি ওয়াজ করে, বেডিফির কি রাস্তা বাজার উঠানি বন্ধ করান যাইব নি? মেলাতে নেন বন্ধ করান যাইব? হ্যাঁ। আর যদি আমাদের প্রেসিডেন্ট সাহেব, এই বর্তমান ধরেন ইউনূস সাহেব, উনি বললেন, উনি একটা ফরমান জারি করলেন যে আগামীকালকে সকালবেলা থেকে যত মুসলিম মহিলা আছে এরা ঘর থেকে যদি বাইর হয় তাহলে পর্দার সাথে বাইর হওয়া লাগবে, বিনা প্রয়োজনে বাইর হওয়া যাবে। হেড যদি দেখা তাহলে হেনা আর কাতরা লাগানো হইব। কি কাতরা? আপনারা কোন চাই বেড়ে রেখে সহজে বার হইব? বাড়িলেও কিভাবে? খোলাখুলি না পর্দার সাথে? যদি কলুকের কাছে বোরকা নাও থাকে হালাত লইব, হালাত না লইলে অন্তত সালাকাত দিলেও বাড়িব। কথা ঠিক নেই? তাহলে কেন্দ্রের প্রভাব অঞ্চলে পড়ে, অঞ্চলের প্রভাব কেন্দ্রে পড়ে না, ঠিক না বে ঠিক? এই জন্য কেন্দ্র থেকে আল্লাহর আইনগুলি প্রতিষ্ঠা করে দেন, এই জন্য পর্দার ওয়াজ করা লাগবে না, নারীরা এমনি পর্দা করবে, ঘরে বিনা প্রয়োজনে বাইর হবে না। কথা ঠিক না বে ঠিক? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকরনা, ঘরে থাকো, সম্মানের সাথে থাকো। ঘরে থাকলে সম্মানের সাথে থাকা যায়, নিরাপদ থাকা। WWW, 3W, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা কইছিল করোনার সময় যে ঘরে থাকুন, নিরাপদে থাকুন, কইছিনি? আল্লাহ 14 বছর আগে কোরআনে বলছেন, কিন্তু আল্লাহর কথা তো দাম দিলাম না। আল্লাহ কয় ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সম্মানের সাথে থাকুন। সুবহানাল্লাহ। তাহলে নারীদের জন্য ঘরটাই নিরাপদ। নারীদের জন্য কি? ঘরটাই নিরাপদ, ঠিক না বা ঠিক? কিন্তু দুর্ভাগ্য হলো নারীরা বিনা প্রয়োজনে ঘর থেকে যখন বের হয়ে গেছে তখন তাদের জন্য এটা অনিরাপদ হয়ে গেছে। আমার ভাইরা, আমি আন্দাজি বলছি না, যদি আপনি ঘরে যদি থাকেন, ঘরে থাকিয়া যদি স্বামীর খেদমত করেন, বাচ্চাগুলির দেখাশোনা করেন, আল্লাহ নবী কি কয়, ইমরাতিন, কোন মহিলা যদি ঘরে অবস্থান করে, এর ঘরে সন্তানগুলিকে দেখাশোনা করে, কানা মাই ফির জান্নাত, সে নারী আমার সাথে জান্নাতে থাকবে। কানজুল উম্মালে হাদিসটা আছে। তাহলে ঘরে যদি থাকে, প্রয়োজনে স্বামীর খেদমত করে, সেখানে যদি পর্দার সাথে যদি থাকে, কি সাথে সাথে থাকে? তাসবিহ বন্ধ, একসাথে দুই কাম চলতো না। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের শোনা যখন শুরু হয়ে যাবে, মনোযোগ সহকারে শোনা। নফল না ফরজ? কথা বলেন না কেন? নফল না ফরজ? তাইলে এখন যদি আপনি তাসবিহ পড়েন, আমার ভাই মাপ রাগ করবে না, না বুঝার ভুল। যদি আপনি তাসবিহ পড়েন তাহলে মনোযোগ সহকারে পড়া হইল, শুনে হইল নি মনোযোগ সহকারে? কথা বলেন না কেন? মনোযোগ সহকারে শোনা হবে না। তাইলে মনোযোগ সহকারে না যদি শুনেন তাহলে ফরজ লঙ্ঘন হয়ে যাবে। এখানে কোটি কোটি যদি জিকির করেন কোনো লাভ হবে না। তাহলে কোরআনে আলোচনা যখন হবে তখন জিকির বন্ধ। তখন কি? তখন চুপ করে শোনা লাগবে।
মনোযোগ সহকারে শোনা লাগবে। লাভটা কি? ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আলোচনা যখন হয়ে যাবে তখন মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, রব্বুল আলামিন তোমাদের প্রতি খাস রহমত বর্ষণ করবে। তাহলে অকারণা ফি বুয়ুতিকুন্না, থাকতে হবে ঘরে। ঘরে থাকলে নিরাপদে থাকা যাবে, ঘরে থাকলে সম্মানের সাথে থাকা যাবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, রং লাগাইয়া জাহিলি যুগের মতো বের হয়ে যেও না। এই নির্দেশ কার? সবাই বলেন কার? তাহলে পর্দা করা লাগবে। পর্দা করা চোখের পর্দা লাগবে। কিসের পর্দা? সবচেয়ে বড় পর্দা হলো চোখের পর্দা। কিসের পর্দা? কিন্তু চোখের পর্দাটা এখন নাই। পর্দার ওয়াজ করতে কইলে আবার বেড়ারা কব এটা বেডিগো ওয়াজ, এটা আঙ্গো ওয়াজ না। কিন্তু পর্দার ব্যাপারে ফতোয়া আয়াত নাযিল হয়েছে নারীদের ব্যাপারে না পুরুষদের ব্যাপারে। হুজুর কোনছে? হ্যাঁ, পর্দার যে প্রথম যে আয়াতটা নাযিল হয়েছে সূরা নূর। কোন সূরা? সূরা নূর। পর্দার প্রথম আয়াতটা নাযিল হয়েছে পুরুষদের ব্যাপারে। কিসের ব্যাপারে? সবাই বলেন কিসের ব্যাপারে? কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আছে না নাই? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হাবিব আপনি বলে দেন ইমানদার পুরুষরা যেন তাদের চোখটাকে নিম্নগামী করে রাখে। সুবহানাল্লাহ। এরপরে নারীদেরকে বলে কুল্লিল মুমিনাত, এবার নারীদেরকেও বলেন, এবার নারীদেরকেও বলেন তাদের চোখটা যেন নিম্নগামী করে রাখে। তাহলে নারী পুরুষ পরস্পর যদি দেখা হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়, চোখটারে নামান লাগবে। চোখটারে কি? এই যে এটা বোঝার জন্য আপনাদেরকে বলি, এই যে দুইটা গাড়ি যখন চলে, গাড়ি, এই গাড়ি চললে দেখবেন পরস্পর যদি মুখোমুখি হয় তখন হেডলাইটটা কি সোজা রায় না নিম্নগামী করে? নিম্নগামী করে। যদি হেডলাইট যদি নিম্নগামী না করে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নেই? কথা বলে না কেন? আল্লাহ পুরুষদেরকেও বলছেন নারীদেরকেও বলছেন দুইটা হেডলাইট আল্লাহ তোমারও দিলেন, দুইটা হেডলাইট নারীকেও দিয়ে দিলেন। এই দুইটা পরস্পর যখন দেখা হয় সাথে সাথে নেমে ফেলক। গাড়ির হেডলাইট যদি নিম্নগামী না করা হয় গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? তোমার হেডলাইট যদি বন্ধ না করো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? এজন্য গাড়ির হেডলাইটটা বন্ধ করা লাগবে। অন হাতে কয় একবার সানজাইজ, হাতে কয় কি আসলে একবার নয়, একবারও সানজাইজ দিই। কোন ইচ্ছা করে একবার সানো কি নেই? ইচ্ছা করে একবার সানো কি নেই? অনিচ্ছা সত্ত্বে যদি দৃষ্টি পড়ে দেয় তাহলে সাথে সাথে ফিরানোর জন্য বলছে। সাথে সাথে যদি ফিরে দেন লাভটা কি? আবদালাতুল ঈমান ইয়াজিদ হালাওয়াতাহু, আল্লাহ ঈমানের মধ্যে এমন মজা দিবেন যেটা অন্তরে সে অনুভব করবে। দৃষ্টি পড়লো, দৃষ্টি পড়ার সাথে সাথে যদি দৃষ্টি নামায় ফেলে তাহলে রব্বুল আলামিন ইবাদতে এমন মজা দিবে। আবদালাতুল ঈমান ইয়াজিদ হালাওয়াতা ফি কলবিহি, কলবের মধ্যে সেই ইবাদতের মজা পাবে। তাইলে আমার বাইরে এখন দেখেন, খেয়াল করেন আমাদের যে ইবাদতে মজা নেই, কি নেই? ইবাদতে যে মজা নাই, ইমানে যে মজা নাই, এটার কারণ হলো আমরা চোখের হেফাজত করি না। কিসের হেফাজত? চোখের হেফাজত করা লাগবে। চোখের হেফাজত লাগবে। এরপরে কথার পর্দা আছে, কথারও কি আছে? ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন। কফর পুরুষের সাথে ইনি বিনিয়ে কারিশমা লাগাই, রং লাগাই, কথা বলো না, আছে না নাই? এখন মোবাইলে অন্য পুরুষের লগে কথা যে সময় কয়, ওরে মা গো এত মিডিয়া মিডিয়া কথা, আছে না নেই? হ্যাঁ, কিন্তু জামাইয়ের লগে কথা কইলে লাগে যান হিসে দিয়ে হেঁটে কথা ঠিক নেবে। তাইলে যে কথা বলার দরকার ছিল স্বামীর সাথে বিনয়ের সাথে নরম হয়ে মিষ্টি মিষ্টি কথা, সে মিষ্টি কথা স্বামীর সাথে বলে না, অন্যদের সাথে বলে, আছে না নেই?
এতে করে ওই পুরুষের অন্তরে জিনার জন্ম হয়ে যাবে। তাইলে এরপরে তাইলে মনের পর্দাও আছে, মনে হাতের পর্দা আছে, হাতটাকে সেভ করা লাগবে। অতুকাল্লিমুনা আইদিহিম, হাত বলে দেবে, হাত বলে দেবে তুমি কার হাত ধরলা। অতুকাল্লিমুনা আইদিহিম, হাত বলে দেবে অন্যায় ভাবে কার থাপ্পড় দিলা। অতুকাল্লিমুনা আইদিহিম, হাত বলে দেবে তুমি কি নামাজের সাপোর্ট দিলা না বেনামাজের সাপোর্ট দিলা, আছে না নাই? হাত বলে দেবে কলমের খোসা দিয়া কাকে ফাঁসিতে ঝুলাইলা, এটা হাত বলে দেবে। হাত যদি বলে দেয় বাঁচার উপায় আসেনি রে ভাই, তাহলে হাতের পর্দা লাগবে। তাহলে কলেজে ইউনিভার্সিটিতে গেলা বান্ধবীর হাতটা ধরে ফেললাম, অতুকাল্লিমুনা আইদিহিম, হাত সেটা বলে দেবে। আল্লাহর কাছে মাপ চেয়ে নেওয়া লাগবে। পায়ের পর্দা আছে না নেই? পায়ের পর্দা আছে। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, মহিলাদেরকে বলছেন পা বেড়ে চলো না, এমন আওয়াজে চলা যাবে না। পায়ের আওয়াজ, পায়ের আওয়াজটাও এটা মিসকল দেয়। এটা কি দেয়? এটাও মিসকল, এটা মিসকল মারে, কি মারে? এই জন্য এটা করা যাবে না। এরপরে মাথার পর্দা, মাথা ঢাকা লাগবে, মাথা ঢাকা লাগবে। কিন্তু আমার মা বোনেরা তখন মাথা ঢাকে না, অন্য একটা কোন রকম গামছার মতো ফেলে রাখে, আছে না নেই? হ্যাঁ, অথচ মাথাটা ঢাকা লাগবে, মাথাটা ঢাকা লাগবে। যুদ্ধের ময়দানে একমাত্র ছেলে শহীদ হয়ে গেল, ছেলের সন্ধান নিচ্ছেন, তুমি কোথায় যাও? তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে। তোমার ছেলে তো আলহামদুলিল্লাহ, আমার ছেলে শহীদ হয়ে গেছে, আমি শহীদের মা হয়ে গেলাম, এর চেয়ে আর বড় পাওনা নাই। তোমার আজীব লাগে, তোমার ছেলে শহীদ হয়ে গেলে, একমাত্র ছেলে, এখনো যে তোমার গুণটা ঠিক আছে, এখনো গুণটা। মহিলা কি বলছে? কাহারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ছেলে হারাইলাম কিন্তু লজ্জা তো হারাই নাই। ছেলে হারাইলাম কিন্তু লজ্জা তো কি হারাই নাই। এই জন্য মাথাটা ডেকে রাখা লাগবে। পোশাকের পর্দা নাই, পোশাকের পর্দাও লাগবে। মেয়েদের পোশাক, এটা কি পাতলা, এটা কি একেবারে পাতলা হবে না মোটা হবে? মেয়েদের পোশাক হবে একটু মোটা। এটা কি টাইট হবে না ঢিলে ঢালা হবে? কিন্তু আমাদের মা বোনেদের এখন পোশাক একদিকে টাইট আর একদিকে পাতলা, আছে না নেই? গাল লগে লাগিটা জামা একটা আছে, এটার নাম কি দিছে? সুইস পায়জামা। কি পায়জামা? নাউজুবিল্লাহ। এত টাইট শরীরের সাথে লেগে থাকে, বাইরে থেকে বোঝা যায়, আছে না নাই? কথাও কয় না, আছে না নাই? আল্লাহ নবী কয় ওয়ালা ইয়াদখুলনাল জান্নাহ, সে জান্নাতে তো যাবে না। ওয়ালা ইয়াজিদু রিহাল জান্নাহ, সে জান্নাতে গ্রানটাও পাবে না। নাউজুবিল্লাহ। এরপরে আরেকটা আছে, একেবারেই দেখবেন এই হাতির ফার মতো মোটা মোটা, এটার নাম কি? প্লাজো। প্লাজো, এটার নাম কি? প্লাজো। আচ্ছা, প্লাজো যেটা পরে, এটা কি টাকনুকিরের নিচে পরে না উপরে পরে? কথা কয় না। প্লাজো বুঝি টাকনুকিরের নিচে পরে? আপনি প্লাজো হইতেন দেখছেন নি? বেগুন হর উপরে, আমি যত করে দেখছি বেগুনের হর উপরে প্লাজো, হ্যাঁ, এক বিঘত উপরে। নাউজুবিল্লাহ কন। নারীদের এই যে পায়ের টাকনু, এটা তো ফর্দার অন্তর্ভুক্ত, সতরের অন্তর্ভুক্ত। এটা জিজেমে দেখতে পারবেন? হ্যাঁ, নাউজুবিল্লাহ, এটা হয়তো না, কারণ ৭০ টাকা ফরজ তো ৭০ তো, এটা ৭০ না টাকনু, এটা তো ৭০, এটা তো জিজেমাই পারবে না, এটা উপযুক্ত ছেলেও তো দেখতে পারবে না। কথা ঠিক না? ঠিক। কিন্তু এই প্লাজো পরে যতক্ষণ পড়ল ততক্ষণ পর্যন্ত ২৪ ঘন্টা তার আমলনামা জিনার গুনাহ। যে প্লাজো কিনলো সে তার আমলনামা জিনার গুনাহ, যে পড়ল তার আমলনামা জিনার গুনাহ, যে ভাই কিনে দিল, যে স্বামী কিনে দিল, তাদের সকলের আমলনামা জিনার গুনাহ। নাউজুবিল্লাহ। আমি তো যারা প্লাজো পরে এগুলোর রুচি নেই, রুচি চনাচুর খাওয়াইতে হবে। কি চনাচুর? রুচি নেই। এটা কোনো পোশাক হইল? আমার বাতি যে আর ভাবের মা তোর তো হাগুলির মতন না লাগে, উড়িয়ে লিস, ঠিক নি? এ পোশাক করা যাবে না।
সুইচ পায়জামা একেবারেই এই তারপর বুকের উপরে এইভাবে দিয়ে একেবারে ফাতলা একটা নাম দিছে মার্বেল জর্জেট। কি দিছে? আসলে মার্বেল জর্জেট নাকি জালকাটা? কথা কি সত্য না মিথ্যা? আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ হেদায়েত দান করুক মা বোনদেরকে। আল্লাহ নবী কয় নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুসুহুন্না কাসনামাতিল বুকতিল মাইলাত লা ইয়াদখুলনাল জান্নাহ লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদ রিহা। কয় এমন একটা সময় আসবে নারীরা পাতলা পোশাক পরবে, এমন একটা সময় আসবে টাইট পোশাক পরবে, বাইরে থেকে সব বোঝা যাবে। নাউজুবিল্লাহ কোন এই পোশাক পরে সে নিজে আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে। সে নারী জান্নাতে যাওয়া তো দূরের করা, ওয়ালা ইয়াজিদ রিহা, সে জান্নাতে গ্রান্টটাও পাবে না। অথচ জান্নাতে গ্রান্ট পাওয়া যায় 40 বছরের দূরত্ব থেকে, কোন জান্নাতে গ্রান্ট পাওয়া যাবে 70 বছরের দূরত্ব থেকে, কোন জান্নাতে গ্রান্ট পাওয়া যাবে 500 বছরের দূরত্ব থেকে, কোন জান্নাতে গ্রান্ট পাওয়া যাবে 1000 বছরের দূরত্ব থেকে। কিন্তু দুর্ভাগ্য হলো এই নারী জান্নাতে গ্রান্টটাও পাবে না। এটা বোঝার জন্য আমি বলি, আপনি যদি আতর দোকানে যান, কোন দোকানে আতর দোকানে যদি যান, আতর দোকানে গেলে আতর যদি আপনি নাও কিনেন কিন্তু গ্রান্ট পাওয়া যায় কি? যায় না। তো হাসর ময়দানে অনেক ইমানদার লোক জান্নাতে যাবে না, দরিমন্তর শাস্তি ভোগ করবে, কিন্তু জান্নাতে গ্রান্টটা পাবে। সুবহানাল্লাহ। হাসর ময়দানটা মোহিত হয়ে যাবে শহীদের রক্তের সুঘ্রাণে, হাসর ময়দানের মোহিত হয়ে যাবে। আমার বা দিনের জন্য যারা আহত হয়েছে মির রিহিল মেসকো, সেখানে মেসকো আম্বারের সুঘ্রাণ ছড়াবে। হাসর ময়দানটা মোহিত হয়ে যাবে, রোজাদারের মুখে যে দুর্গন্ধ হবে ওই দুর্গন্ধটাকে আল্লাহ সুগন্ধিতে পরিণত করবেন, রোজাদারের মুখ থেকে সুগন্ধি বের হবে। হাসর ময়দানটা মোহিত হয়ে যাবে হাউজে কাউসারের সুঘ্রাণে, হাসর ময়দানটা মোহিত হয়ে যাবে জান্নাতের সুঘ্রাণে। কিন্তু এত কপাল পোড়ায় নারী, সে জান্নাতের সুঘ্রাণটাই পাবে না, যাওয়া তো দূরের কথা। আল্লাহ হেদায়েত দান করুক। এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের কোয়ালবালা মানজারিয়া আলাইহি জুরাতান ফাআলিহি তাবিউ শুহাদা। যারা দিনের জন্য শাহাদাত বরণ করে, জিনের জন্য আহত হয়, মানজারিয়া জুরাতান ফাআলিহি তাবিউ শুহাদা, রব্বুল আলামিন সেখানে শহীদের সিল মেরে দেয়। মির রিহিল মিসকে, মেসকো আম্বারের সুঘ্রাণটা সেদিন কিয়ামতের ময়দানে ছড়াবে। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করেন। এরপরে আমার মা বোনেরা, স্বামীর লগে ঘর করতে সময় কি করা লাগবে? পর্দা করা লাগবে। সহিহ ইবনে মাজাহ 1922 নম্বর হাদিস। একেবারে উলঙ্গ হওয়া যাবে না, সেই সময় পর্দা রক্ষা করতে হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কয়, আমিও দেখি নাই, রাসূলও দেখে নাই। বুঝছেন তো? ওর বুঝুন বুঝুন না, আমিও দেখি নাই, রাসূলও দেখেন নাই। সুবহানাল্লাহ। এরপরে বাথরুমে পর্দা করা লাগবে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কয় যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, সে যেন একেবারে বিবস্ত্র হয়ে গোসল না করে। তাহলে বাথরুমও একেবারে পুরা বিবস্ত্র হওয়া যাবে। এই যে ভুল আছে এই জায়গাটারে আপনারা এটারে পর্দা দিয়ে লেতেন, তাহলে বাতাসটা এদিকে না আসতো না। বাতাসটা আসি এখন ভিতরে গামে গেছে, এখন ঠান্ডা লাগতেছে, সব বন্ধ করছেন। ইয়েন্দি কি খেতে ইয়েন্দি বাতাস হয়, ইয়েন্দি খোলা রাখছেন, ইয়েন্দি একটা পর্দা দরকার ছিল, তাহলে বাতাসটা এদিকে না আইলো সত্য। এরপরে আমার মা বোনেরা, কানের পর্দা লাগবে। কানের পর্দা কিসের পর্দা? কানের পর্দা। যাত্রার কথা শোনা যাবে না, যাত্রার কথা শোনা যাবে না, কানের পর্দা লাগবে। মেয়ের সাথে পর্দা করবেন। বাবারা আছেন কারা কারা? একটা হাত তুলে দেখেন। বাবা যারা আছেন, 3 টাইমে আপনি মেয়ের লোকে পর্দা করতে হবে। আমি বলি না, কার কোরআন বলছি, বারদাল ফজর, ফজরের পরে মেয়ের কামরা যাইতে হলে কি লাগবে? আপনি পারমিশন নেওয়া লাগবে। বারদাল জোহর, জোহরের পরে, এরপরে কবলাল ইশা, বারদাল ইশা, বারদাল ইশা, ইশার পরে কয় টাইমে বাবা মেয়ের কামরা যাইতে হইলে অনুমতি নেওয়া লাগবে? কয় টাইম? বাদাল ফজর, ফজরের পরে। কথা কি বুঝাইতে হচ্ছে নিবে? এরপরে বাদাল জোহর, জোহরের পরে, এরপরে কি? বাদাল ইশা। এই 3 টাইমে
মেয়েদের কাপড় চোপড় ঠিক নাও থাকতে পারে, কথা ঠিক নেই? কথা বলে না কেন? ফজর পরে সে ঘুমাইতে পারে, এশার পরে সে ঘুমাইতে পারে, জোরে পরে গরমের কারণে সে বুকে কাপড় নাও থাকতে পারে, ঠিক নেই? তাহলে বাবা হয়েও 3 টাইমে মেয়ের সাথে পর্দা করা লাগবে। সুবহানাল্লাহ, কি সুন্দর। এখন মেয়েটাকে যদি কম কাপড়ে যদি বাবা দেখে, বাবাও লজ্জা পাবে, মেয়েটাও লজ্জা পাবে।